আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। ইতিমধ্যে আমি 3টি পর্ব আলোচনা করেছি। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। অবশ্যই আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নেবেন। সো আজকে আলোচনা করব বামন মডেলের আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। সো লেটস গেট স্টার্টেড। আমরা অঙ্ক ভালো করে পড়ে নিই, দেন সলিউশন করার চেষ্টা করব। প্রবলেম 10, আহমেদ লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট ইজ টাকা 30 লাখ। অর্থাৎ আহমেদ লিমিটেডের অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট হচ্ছে 30 লক্ষ। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটিস ইজ 10%। বর্তমান মার্কেটেবল সিকিউরিটির উপর 10% সুদ পাওয়া যায় বা দেওয়া হয়। দ্য ট্রানজ্যাকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটি ইজ টাকা 50 অফ ইজ টাইম অফ ট্রান্সফার। যতবার লেনদেন করা হয় ততবার প্রত্যেকবার 50 টাকা করে খরচ হয়। এ হচ্ছে তথ্য। রিকোয়ার্ড চেয়েছে ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ টু বি মেনটেইনড। অপটিমাম ক্যাশ লেভেল বের করতে বলেছে। দেন বলা আছে নাম্বার অফ টাইমস দ্য ট্রানজ্যাকশন শুড বি এক্সিকিউটেড ইন এ ইয়ার। কতবার এই লেনদেনগুলো ঘটনাগুলো ঘটবে। তো প্রথম আমাদের অপটিমাম ক্যাশ লেভেল বের করতে হবে, দেন নাম্বার অফ টাইমস বের করা যাবে। আর সি চেয়েছে show the calculation of total cost of different levels of cash holding you can assume emergency transaction size। সেটা আমরা পরে আলোচনা করব। এখন প্রথম দুটি রিকোয়ারমেন্ট আমরা ভালো করে করব। সো প্রথম চেয়েছে ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ। সো অপটিমাম ক্যাশ লেভেল বের করার জন্য আমরা ফর্মুলা আমরা জানি। অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করার জন্য ফর্মুলা হচ্ছে সি √2BT ডিভাইডেড আই। সো এখানে টি হচ্ছে টোটাল রিকোয়ারমেন্ট ইন এ ইয়ার, অর্থাৎ আমাদের এখানে প্রয়োজন পড়ছে 30 লাখ। আমাদের টির মান 30 লাখ বসিয়েছি সাইড নোটে। তারপর হচ্ছে আমাদের 50 হচ্ছে বি দ্বারা প্রকাশ করছে প্রত্যেকের কত টাকা আর খরচ হবে মানে ট্রানজ্যাকশন সময় 50 টাকা। আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট মার্কেট সিকিউরিটিজ 10% মানে 0.10। এখন যার যার মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 54,722। এটা হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ কোম্পানি প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি হাতে 54,722 টাকা রাখলে ব্যবসা ভালো করে চলবে, মানে ক্যাশের যে চাহিদা প্রয়োজন ওইটা মেটে যাবে। এখন নাম্বার অফ টাইমস দ্য ট্রানজ্যাকশন শুড বি এক্সিকিউটেড ইন ইয়ার। এই লেনদেনগুলো কতবার ঘটবে, অর্থাৎ এত করে কতবার রাখতে হবে। তো নাম্বার অফ টাইমস বের করার ফর্ম হচ্ছে টি ডিভাইডেড সি। টি হচ্ছে টোটাল রিকোয়ারমেন্ট 30 লাখ, আর সি এর মান আমরা বের করেছি 54,722। সো ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 54.82, অলমোস্ট 55 টাইমস। এখন আমাদের থার্ড রিকোয়ারমেন্ট চেয়েছিল, সেটা আমরা দেখব। show the calculation of total cost of different levels of cash holding। এখন বলছে show the calculation of total cost দেখাতে বলেছে of different levels of cash holding। বিভিন্ন লেভেলের ক্যাশ হোল্ডিং দেখিয়ে মানে টোটাল কস্ট বের করতে বলেছে। ইউ ক্যান এজিউম ইমার্জেন্সি ট্রানজ্যাকশন সাইজ। তুমি ইচ্ছা করলে মানে ইমার্জেন্সি কাল্পনিকভাবে ট্রানজ্যাকশন সাইজটা ধরতে পারো। সো যখনই আমাদের এরকম ডিফারেন্ট লেভেলস বলা থাকবে, ডিফারেন্ট লেভেলস বলতে তো আর একটি দিয়ে হয় না, একাধিক দিয়ে হয়। সো একাধিক যখন হয় প্রত্যেকটার ক্ষেত্রে কতটা নিব অঙ্ক করার ক্ষেত্রে। সো আমরা অ্যাটলিস্ট 5টি লেভেলস নিয়ে কাজ করব। আপনি ইচ্ছে করলে 6টি করতে পারেন, তবে ন্যূনতম 5টি লেভেল নিয়ে করলে ভালো, কারণ বইগুলোতে লিস্ট যে তথ্যগুলো দেওয়া আছে 5টি, ইচ্ছে হলে 6টি নিতে পারেন, 7টি নিতে পারেন, 8টি নিতে পারেন। তবে আমি এত বেশি নিলে আমার সময় বেশি যাবে। তো আমি বলবো 5টি ট্রানজ্যাকশন সাইজ নেবেন। এখন ট্রানজ্যাকশন সাইজগুলি কত নেবেন বা কিভাবে নেবেন। এখন ইমাজিনারি তো বলেছে কাল্পনিকভাবে, মানে নিজের মতো করে নিব। আমি কি 30 লক্ষ বার্ষিক যদি চাহিদা থাকে তাহলে আমি কি 60 লক্ষ নিব? অবশ্যই নয়। কাল্পনিক এরকম কিছু করতে হবে যেটা বাস্তবসম্মত। যেমন 30 লক্ষ আমার অ্যানুয়াল ডিমান্ড প্রয়োজন। সো আমি এখানে একটা আমরা বের করেছি, ফর্মুলার মাধ্যমে বের করেছি 54,700
22 টাকা প্রয়োজন, অর্থাৎ অপটিমাম ক্যাশ লেভেল এত টাকা মেনটেন করার প্রয়োজন। এখন আমরা দেখব এটার আশেপাশের কাছে নিয়ে সুন্দর করে করা যায় কিভাবে। এখন আমার 30 লাখকে ভাগ যায় এরকম সংখ্যা দিয়ে আমাদের করতে হবে। যেমন 30 লাখকে ভাগ যায় এরকম সংখ্যা যদি 50,000 দিয়ে ভাগ যায়, তারপর আমাদের 30,000 দিয়ে ভাগ যায়, 60,000 দিয়ে ভাগ যায়, 75,000 দিয়ে ভাগ যায়, 1 লক্ষ দিয়ে ভাগ যায়, 1.5 লক্ষ দিয়ে ভাগ যায়। আমি যে ফিগারগুলো বলেছি এখন এগুলো রাউন্ড রেজাল্ট চলে আসবে। এখন আপনি 30,000 দিয়ে ভাগ যায়, 40,000 ভাগ যাবে, 50, 60, 70 প্রত্যেক 10 করে বাড়ালে হবে। ভাগ তো যাবে যে কোনো সংখ্যা দিয়ে, কিন্তু আমি যে সংখ্যাগুলো বলছি মানে আমি এমন সাইজ নিব যাতে করে আমার যে ভাগ যে রেজাল্টটা ভাগফলটা রাউন্ড ফিগার আসে। সো আমি ইমার্জিন নাম্বার নিয়েছি লেট দ্য লট সাইজ আর অর্থাৎ ট্রানজ্যাকশন সাইজগুলো আমি ধরে নিয়েছি 30,000। কেন নিয়েছি? কারণ 30,000 দিয়ে ভাগ করলে 100 টাইমস হবে 30 লক্ষকে। 50,000 নিয়েছি কেন? আমি ভাগ করলে 60 টাইমস হবে, এরকম 75 টাইমস 1 লাখ 1,50,000। এখন আপনি ইচ্ছা করলে 30 পরে 50 পরে 60 নিতে পারবেন। আমি 60 নেই নাই, আমার ভালো লাগে নাই, কারণ আমার ইমার্জেন্সি কাল্পনিক যে চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা করেছি 75 নিলে ভালো হয়। তারপর 1 লক্ষ আপনি ইচ্ছা করলে 90,000 নিতে পারতেন, অথবা 1,25,000 নিতে পারতেন, অথবা 2 লক্ষ নিতে পারতেন, আপনার ইচ্ছা, ইজ আপ টু ইউ। কিন্তু আমি একটা ধারাবাহিক রাখার চেষ্টা করেছি। 30 থেকে 20 বেশি দুইটি রাউন্ড ফিগার আসবে ভাগ করলে। আবার 50 থেকে 75, 25 বেশি আরেকটু বাড়িয়েছি। আবার 25 থেকে 1 লক্ষ একটা রাউন্ড ফিগার রাখার চেষ্টা করেছি। আবার 1.5 লক্ষ দিয়েও চেষ্টা করেছি। তো 5টি ফিগার নিয়েছি। এটা হচ্ছে ট্রানজ্যাকশন সাইজ বা লট সাইজ। সো এই 5টি লট সাইজ নিয়ে আমি দেখবো কোন লেভেলে আমার সবচেয়ে খরচ কম। সো আমরা কীভাবে করবো অঙ্কটি, এরকম ডিফারেন্ট লেভেল নিব। অ্যানুয়াল ডিমান্ড বার্ষিক তো আমাদের প্রয়োজন পড়ে, যে কোনো লেভেল নিয়ে আমি কাজ করি 30 লক্ষ প্রয়োজন পড়বে। তারপরে লট সাইজগুলো আমরা বসে দিব। আমরা প্রথম কীভাবে টেবিলটা হবে আমরা সেটা জেনে নিই। প্রথম সিরিয়াল নং দিব, তারপর ডিটেলস, যতটি লটের প্রত্যেকটি লটের জন্য একটি করে কলাম। তাহলে আমাদের সহজ হয়ে যায় 3টি পার্ট, একটা সিরিয়াল নং, ডিটেলস আর লটের জন্য কাজ। সো লট হবে যতগুলো লট নিব ততগুলো লট। সো সারি ডিপেন্ড করবে আপনার 8টি দিয়ে করালে ভালো, কারণ সহজে করা যায় ভেঙে ভেঙে। তো ফার্স্ট যে আমাদের সারিতে বসাতে হবে অ্যানুয়াল ডিমান্ড, বার্ষিক চাহিদা কত। আমাদের বার্ষিক চাহিদা হচ্ছে 30 লক্ষ। সো আমরা এখন যে লেভেলে লট সাইজ নেই না কেন আমার 30 লক্ষ টাকা মেনটেন করতে হবে বার্ষিক। সো অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 30 লক্ষ বসিয়ে দিয়েছি প্রত্যেকটি লট সাইজের কলামে। লট সাইজগুলো আমি প্রথম লট সাইজ নিয়েছি 30,000, সেকেন্ড লট সাইজ নিয়েছি 50,000, থার্ড লট সাইজ নিয়েছি 75,000, ফোর্থ লট সাইজ নিয়েছি 1 লাখ, ফিফথ যে লট সাইজ নিয়েছি 1,50,000। অ্যানুয়াল ডিমান্ডের পর লট সাইজ। এখন বের করতে হবে নাম্বার অফ অর্ডার, কতবার অর্ডার হবে, কতবার ট্রানজ্যাকশন হবে। তাহলে আমার অ্যানুয়াল ডিমান্ডকে লট সাইজ দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ আমাদের যে ট্রানজ্যাকশন সাইজ দিয়ে ভাগ করলে চলবে। তাহলে এক ফিগারকে 2 নম্বর কলাম দিয়ে 2 নম্বর সারি দিয়ে ভাগ করছি, তার মানে অ্যানুয়াল ডিমান্ডকে লট সাইজ দিয়ে ভাগ করছি। 30 লক্ষ 30,000 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 100। 30 লক্ষকে 50,000 দিয়ে ভাগ করলে 60, 30 লক্ষকে 75,000 দিয়ে ভাগ করলে 40, 30 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করলে 30, 30 লক্ষকে 1,50,000 দিয়ে ভাগ করলে 20। এই হচ্ছে আমার নাম্বার অফ অর্ডার। সো নাম্বার অফ অর্ডার বলতে একবার কতবার ট্রানজ্যাকশনগুলো ঘটবে। এখানে 30,000 করে হলে 100 বার ঘটবে, 50,000 করে হলে 60 বার ঘটবে, এরকম করে 40, 30, 20। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি প্রশ্ন পড়ে প্রত্যেকবার ট্রানজ্যাকশনের জন্য 50 টাকা খরচ হবে। তাহলে একবার জন্য 50 টাকা যদি হয় তাহলে টোটাল খরচ হচ্ছে কত? এখানে 100 বার ঘটতেছে, তার কনভার্সন কস্ট পার লট কনভার্সন কস্ট হচ্ছে পার লট। একবারের জন্য 50 টাকা করে, 50, 50, 50, 50। এখন টোটাল কত হচ্ছে? তো একবার জন্য যদি 50 হয় তার কনভার্সন কস্ট কত হচ্ছে? 3 কলাম আর 4 কলাম গুণ দিয়ে, অর্থাৎ একবার জন্য যদি 50 টাকা হয় 100 বারের জন্য কত হবে? 5,000। একবার জন্য যদি 50 টাকা হয় 60 বারের জন্য 30,000, 40 বারের জন্য 2,000, 30 বারের জন্য 1,500, 20 বারের জন্য 1,000 টাকা কনভার্সন কস্ট হচ্ছে। এই হচ্ছে আমাদের এক ধরনের কস্ট, কনভার্সন কস্ট। দেন আমাদের বের করতে হবে অ্যাভারেজ
এভারেজ লট সাইজ, এভারেজ লট বের করার জন্য হচ্ছে লট সাইজকে দুই দিয়ে ভাগ করতে হবে। তো লট সাইজ হচ্ছে আমার 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 75কে 2 দিয়ে ভাগ করলে 37,500 টাকা, 37,500 হচ্ছে আমাদের 75কে 2 দিয়ে ভাগ করে, তার 1 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 50,000, 1,50,000কে 2 দিয়ে ভাগ করলে 75,000, অর্থাৎ আমাদের লট সাইজকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ লট সাইজ পাওয়া যাচ্ছে। এখন অ্যাভারেজ লটসের উপর আমরা ইন্টারেস্ট রেট কাটলে আমাদের ইন্টারেস্ট কস্ট বের হবে। সো অ্যাভারেজ লট আমরা পেয়ে গেছি 15,000, 10% ইন্টারেস্ট রেট আমাদের প্রশ্ন দেওয়া ছিল। এ হচ্ছে আমাদের মার্কেট সিকিউরিটিজ যে রেটটা 10% দেওয়া আছে, সো এটাই আমাদের ইন্টারেস্ট রেট। সো অ্যাভারেজ লটের উপর 10% যদি আমরা ধরি, তাহলে এখানে অ্যাভারেজ লট ছিল 15,000, 10% হচ্ছে 1,500, এখানে 25,000, 10% হচ্ছে আমাদের 2,500, এখানে 37,500, 10% হচ্ছে 3,750, এখানে 50,000, 10% হচ্ছে 5,000, এখানে 75,000, 10% হচ্ছে 7,500। এই হচ্ছে আমাদের ইন্টারেস্ট কস্ট। এখন মূলত খরচ আমার কোথায় হয়েছে, এক হচ্ছে কনভার্সন কস্ট হচ্ছে, আর একটা হচ্ছে ইন্টারেস্ট কস্ট হচ্ছে। তাহলে দুই ধরনের খরচকে যোগ করলে আমাদের টোটাল কস্ট দেখানো যাচ্ছে। তাহলে আমি কনভার্সন কস্ট হচ্ছে 5 রো আর ইন্টারেস্ট কস্ট হচ্ছে 7 রো, 5 আর 7 যোগ করলে আমাদের যে রোটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল কস্ট বের হয়ে যাচ্ছে। তাহলে 5,000 আর 1,500 যোগ করলে হচ্ছে 6,500, এখন 3,000 আর 2,500 যোগ করলে হচ্ছে 5,500, তারপর এখন 2,000, তারপর 3,750 যোগ করলে 5,750, 1,500 আর 5,000 যোগ করলে 6,500, 1,000 যোগ 7,500 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 8,500। এখন সকল লেভেলে সবচেয়ে খরচ কোন দিকে কম? সবচেয়ে খরচ কম দেখতে পাচ্ছি 5,500, তাই এখানে স্টার চিহ্ন দিয়েছে। তার মানে লট সাইজ 50,000 নিয়ে যদি আমি বিজনেসটা করি, আর প্রত্যেক টাইমে যদি আমরা 50,000 টাকা আমাদের কাছে রাখি, তাহলে আমাদের অপটিমাম ক্যাশ লেভেল হবে এটা। তাহলে আমাদের কমেন্ট, দ্য অপটিমাম ক্যাশ কনভার্সন সাইজ ইজ টাকা 50,000 বিকজ হিয়ার টোটাল কস্ট ইজ লোয়েস্ট দেন দ্যাট অফ দ্য আদার লট সাইজ। অন্যান্য লট সাইজের তুলনায় এখানে সবচেয়ে খরচ কম হচ্ছে, কারণ আমি অন্যান্য সাইজে দেখছি 5,500 থেকে বেশি হচ্ছে। তাহলে আমি যেইভাবে আমি ক্যাশটা ম্যানেজমেন্ট করলে আমার সবচেয়ে কম খরচ হবে, সেটাই হবে আমার অপটিমাম ক্যাশ লেভেল। সো ডিফারেন্ট লেভেলের মাধ্যমে আমরা দেখিয়েছি, এখান থেকে আমরা সিলেকশন করে নিতে পেরেছি 50,000 যে লট সাইজটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বেস্ট। সো এটা ছিল আমার কাল্পনিক তথ্য থেকে অঙ্কটি করা। এখন আপনি ইচ্ছা করলে এখানে 30-এর জায়গায় 60 ডাবল করে নিতে পারেন, 1,50,000 জায়গায় 1 লক্ষ করে নিতে পারেন, 1.5 লক্ষ করে নিতে পারেন, 2 লক্ষ করে নিতে পারেন, 3 লক্ষ করে নিতে পারেন। ইটস আপ টু ইউ, আপনার ইচ্ছা। কারণ যেহেতু এখানে কাল্পনিক তথ্য চেয়েছে, আপনি কাল্পনিকভাবে আপনি ধরতে পারবেন। তবে এমন একটি ফিগার নেবেন যাতে করে যে আমি অ্যানুয়াল যে ডিমান্ডটা প্রয়োজন পড়বে, আমাদের প্রশ্নে ছিল অ্যানুয়াল ডিমান্ড ছিল 30 লক্ষ, অর্থাৎ এমন ফিগার দিয়ে ভাগ করলে যে 30 লক্ষকে ভাগ করলে যে একটা রাউন্ড রেজাল্ট চলে আসে। দেখুন আমি এখানে 30,000 দিয়ে 30 লক্ষ ভাগ করেছি, এখানে রেজাল্টটা চলে আসছে 100, এখানে চলে এসেছে 60, এখানে চলে এসেছে 40, এখানে চলে এসেছে 30, এখানে চলে এসেছে 20। তার মানে এখানে কিন্তু কোনো পয়েন্টের সংখ্যা আসে নাই। তো সেজন্য বলেছি এমন ফিগার নেবেন যাতে করে অ্যানুয়াল ডিমান্ডকে ভাগ করলে একটা রাউন্ড নাম্বার অফ অর্ডার চলে আসে, তাহলে অঙ্কটি সহজ হবে। সো আশা করি বুঝতে পেরেছেন আমি যে মেসেজগুলো দিতে চেয়েছি। স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ভিডিও আমন্ত্রণ যদি এখানে শেষ করছি। এছাড়া কোন ভিডিও বা কোন টপিকের উপর আমরা ভিডিও তৈরি করতে পারি কমেন্টে জানাবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।